আমি বলতেছিলাম দয়ার নবীজির উম্মতের উপরে তিনটি এহসান রয়েছে। একটি এহসান হলো দুনিয়ার মধ্যে, দুনিয়ার জগতের মধ্যে। আর একটি এহসান হলো কবরের জিন্দেগির মধ্যে। আর একটি এহসান হলো হাসরের জিন্দেগির মধ্যে, হাসরের ময়দানে। দয়ার নবীর এহসান দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে উম্মতের উপরে কি এহসান, কি দয়া রয়েছে। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনার কষ্ট সহ্য করিয়া কাফিরের জ্বালা যন্ত্রণা জখম, কাফিরের তকলিফ সহ্য করিয়া যদি দিন ইসলাম প্রচার না করত, আমরা উম্মত আজকে ইসলাম ধর্ম পাইতাম না। কথা ঠিক না গো? সেই যমুনার মধ্যে, নবীর যমুনার মধ্যে ইসলাম মিটিয়া যাইতো, নবীও মিটিয়া যাইতো, কিন্তু নবী আল্লাহর দেওয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমার দাওয়াত দিতে বেলায় গিয়া মহতরম দোস্ত বুজুর্গ, দয়ার নবীজি আমার দরদের নবী, দয়ার নবী তাইফের জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত নিয়ে গিয়েছিল। তাইফের বড় বড় কাফির লিডাররা যুবকগুলিকে অভদ্র যুবকগুলিকে হুকুম দিয়ে দিল, যাও তোমরা মুহাম্মদকে জ্বালা যন্ত্রণা দাও, পাথর মারিয়া আঘাত করিয়া তাইফ থেকে বাহির করিয়া দাও। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, দয়ার নবীজি যখন তাইফ থেকে আসতেছে, মহতরম দোস্ত বুজুর্গ এমন পাথরের আঘাত করলো, পাথরের আঘাত খায় বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়িয়া গিয়েছে। তিনি আবার উঠে আসে, এমন ভাবে কয়েকবার বেহুশ হইয়া তিনি জমিনের মধ্যে পড়িয়া গিয়েছে। এইভাবে তাইফ থেকে তিনি বিদায় হলেন। তাইফের কোনো মানুষে কলিমার দাওয়াত গ্রহণ করলেন না। কিন্তু ফিরিস্তারা নবীজিকে বলছেন, আল্লাহর ফিরিস্তারা, হে নবী আপনি হুকুম দেন, আপনার যে কষ্ট দিয়েছে, তাইফের যে দুশ্মনী করছে, আপনি হুকুম দেন, এই তাইফের সমস্ত মানুষকে আমরা ধ্বংস করিয়া দিব। দেখুন দয়ার নবীজি কত দরদের নবী বলতেছেন না তাইফের আমি যে আল্লাহর নবী, এরা বুঝতে পারে নাই, জানতে পারে নাই। ওদেরকে যদি জীবনে শেষ করিয়া দেওয়া হয়, হয়তো ওদের ছেলে মেয়ে হবে, ওদের ছেলে মেয়ে ইসলাম গ্রহণ করবে। দেখুন নবী কত বড় দয়াশীল ছিলেন, উম্মতের উপরে ছিলেন না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ মুরব্বী সাহেবান, এক এহসান, এই কষ্ট যদি নবীজি না করতো, আমরা ইসলাম ধর্ম পাইতাম না। আজকে আপনার আমার দাঁড়িয়ে থাকতো না, এই মসজিদ ঘর থাকতো না, মসজিদ ঘরে আমরা আসতামও না। হ্যাঁ, লেট্রিন বানিয়ে পেশাব করতে হয়, বইয়া পেশাব করতে হয়, এটাও আমরা জানতাম না। হ্যাঁ, ইহুদি নাসারার মতন আমরা খারিয়া পেশাব করতাম, যে দিকে ইচ্ছা সেই দিকে ফিরিয়া করতাম, ঠিক না কথা? কিন্তু দয়ার নবীজি দিন ইসলাম জিন্দা করিয়া গেছেন কষ্ট করিয়া। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, দয়ার নবীজির এহসান ওইটাই যে তিনার উসিলায় আমরা ইসলাম পাইছি। দুনিয়ার আলমের এহসান আমাদের নবীজির আমাদের উপরে, দুনিয়ার আমলের ডা গেল। তারপরে জান যায় দয়ার নবীজির এহসান, দয়া উম্মতের উপরে আলমে বরজকের মধ্যে, অর্থাৎ কবরের জগতের মধ্যে। কি কবরের জগতের মধ্যে আসুন যাই বলি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আপনারা উত্তর দিবেন, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। কোনো মানুষ যদি এক দেশ থেকে আরেক দেশে যাইবার চায়, ভাই ভারতের মানুষ যদি বাংলাদেশে যাইবার চায়, তবে কি লাগবে? পাসপোর্ট লাগবে না? পাসপোর্টের পরে বাদে কি টিকিট লাগবে না? ভিসা লাগবে। ভিসা হইয়া হারলে বাদে কি টিকিট করুন লাগবে না? কয়টা বস্তু লাগবে? এক দেশ ছাড়ে আরেক দেশও গেলে কয়টা বস্তু জরুরি? তিনটা। কেউ হজ করবার গেল,
তখন হজ করবার গেলে পাসপোর্টের প্রয়োজন আছে, ভিসার প্রয়োজন আছে, প্লেনের টিকেটের প্রয়োজন আছে। আর যদি কেউ ওই পাসপোর্ট না থাকে তখন গিয়ে হায়রা যখন রাস্তা যাইব তখন ইমিগ্রেশনে তারা পাকড়াও করে আনবে, জেলাবদ্ধি করবো, করতো না? কথাটি বুঝাই লইতেছে, বাদে আমি ওয়াজও যাইতেছি, বুঝাই না লইতে দুন্দা ওয়াজ করলে বেশি বুঝে হাঁটো না, এটি বুঝে রাখুন। আর যদি ভিসা না থাকে তাহলে তো কি হইতো না। আর যদি গাড়ির বা প্লেনে যদি টিকিট না থাকে সিট দিব, সিট হইতো না। মাই মহাতরম দোস্ত বুজুর্গ, এমনভাবে মানুষ আমরা দুনিয়ার মধ্যে আছি, দুনিয়ার জগৎ থেকে পরকালে গেলে তাহারও পাসপোর্ট রয়েছে, পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া কবরে গেলে শান্তি হবে না। জেলখানার মধ্যে জাহান্নামের মধ্যে কি করিয়া দিবে, বন্দি করিয়া রাখবে। মিলতাছে গো কথা? এমনভাবে যেমনভাবে ভিসার প্রয়োজন আছে দুনিয়ার মুলুক থেকে, দুনিয়ার দেশ থেকে আখিরাতের দেশে গেলে ভিসার প্রয়োজন আছে। এমনভাবে এক দেশ থেকে আরেক দেশে গেলে টিকেটের প্রয়োজন আছে। মহাতরম দোস্ত বুজুর্গ, দুনিয়ার দেশ থেকে কবরের দেশে গেলে টিকেটের প্রয়োজন আছে। মহাতরম দোস্ত বুজুর্গ, মানুষ যখন মৃত্যুর পরে কবরে যায় তখন ইমিগ্রেশনে তারা প্রশ্ন করে, তোমার পাসপোর্ট কোথায়, তোমার পাসপোর্ট কো? পাসপোর্ট সম্পর্কে বলবো, মান রাব্বু কাজে, তোমার রবকে, তোমার রবকে। এটা হলো পাসপোর্ট, এটা হলো পাসপোর্ট। হাদিসের কথা বলতেছে, এটা বাবু না যে হুজুরে বানায় দেখতেছে, হাদিসের কথা মিলতাছে না গো। পাসপোর্টের কথা জিজ্ঞাসা করবে যখন মমিন মারা যায়। মমিন মারা যাওয়ার পরে মমিনের কাছে দুইজন ফিরিস্তা আসবে। এই দুজন ফিরিস্তার নাম কি গো কন্যা? হ্যাঁ, কিরাবন কাতিম দিয়েছে না দুনিয়ার। মমিন মরার পরে দুইজন ফিরিস্তা মমিন রে জিজ্ঞাসা করে, এই দুইজন ফিরিস্তার নাম কি? হ্যাঁ, মনকির নাকির? না, এটাও না। মমিন মানুষ মারা যাবার পরে একজন আল্লাহওয়ালা, আল্লাহ ভক্তওয়ালা, আল্লাহর ইবাদত করেওয়ালা খাঁটি ইমানদার মমিন মানুষ যখন মারা যায় কবরের মধ্যে, তখন দুইজন ফিরিস্তা আসে। এই দুইজন ফিরিস্তার নাম হয়েছে, একজনের নাম বাশির আর একজনের নাম হয়েছে মুবাশির। আর কাফির, ইহুদি, নাসারা, মুনাফিক মারা গেলে এরার কাছে দুই ফিরিস্তা আইবে, এই দুই ফিরিস্তার নাম হয়েছে মনকির নাকির। ওখান কথাটা পাইছি, হ্যাঁ ইনশাল্লাহ মনে থাকতো না? মনে হতো। এর লেগে ওয়াজ হাদিস কোন থেকে ভাঙ্গে বুঝায় ওয়াজ করুন না। খালি সুর টান্না গেলে আর খালি রাগিনী গায়ে গেলে এটা ওয়াজ হইল না। কিন্তু বাং কথাগুলি একটা শব্দ দে বা বুঝে শ্রোতা গণে এইভাবে বুঝাই দেওয়া লাগবে। ইনশাল্লাহ আপনারা এই কথাটি বালা হইতে শুন নাকি? যখন মমিন এক বান্দা বাড়া যাবে তখন পাসপোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, তোমার রবকে? তখন এই মমিন বান্দা বলবে, রাব্বি আল্লাহ, আমার রব পরওয়ারদিগার, আমার লালন পালন করনেওয়ালাকে লালন পালন করনেওয়ালা হয়েছে আল্লাহ। ভিসা সম্পর্কে প্রশ্ন করব। মান হাযা, মমিন বান্দার কবর থেকে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক পর্যন্ত সুরাক হয়ে যাবে। তখন ফিরিস্তারা, বাশির মুবাশির দুই ফিরিস্তারা ওই মমিন বান্দাকে, এই দেখো এই যে একজন ব্যক্তি বসিয়া রয়েছে, উনি কে? মান হাযা, মান হাযা, উনি কে? আর ওই ভাষাটা কইব। তখন এই মমিন বান্দা আর ওই ভাষাটা জবাব দিব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাসপোর্ট গেল গা, ভিসা গেল গা, এখন হয়েছে টিকেট। টিকেট হলো আল্লাহর হুকুমকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ত তরিকা অনুযায়ী তিনার অনুসরণেতে আল্লাহর হুকুমের উপরে আমল করা, যেমন নামাজ পড়া, রোজা রাখা,
হ্যাঁ, সৎ কাজের আদেশ দেওয়া, গুনার কাজ থেকে বাঁচিয়া থাকা, হারাম থেকে বাঁচিয়া থাকা, সুদ খাওয়া থেকে বাঁচিয়া থাকা, জিনা থেকে বাঁচিয়া থাকা, একজনে আর একজনের চুগলি করা থেকে বাঁচিয়া থাকা, এটি হলো নেক আমল। আমলে সলেহা দুনিয়ার মধ্যে যা করেছে, নামাজ এবং রোজা রাখিয়েছে, হ্যাঁ, আল্লাহর হুকুম নবীর ইত্তেবা পুরাপুরি করেছেন। নবী যে কাজ করার জন্য নিষেধ করছে সেইগুলির মধ্যে সে অটুট রয়েছে, একবার গেছে না, জিয়াদতি করছে না, তাজাউজ করছে না, সীমা অতিক্রম করছে না, সেই বান্দা হলো প্রকৃত মুমিন। সেই বান্দার পাসপোর্ট আর ভিসা আর টিকটের সমস্ত হয়ে গেল, নেক আমল হয়ে গেল, তার নামাজ পড়া রোজা রাখা, এটা হয়েছে তার টিকেট। তখন পাসপোর্ট হয়ে গেল, ভিসা হয়ে গেল, টিকেটও হয়ে গেল। এই বান্দা কোনো হানা কি কইলে কোনো হানা বাঁচবো, এক ফুটে গাপ আরো পাইতো না, আরেক ভারতের একজন বাংলাদেশকে পাইতো না। ঠিক তো রূপ যে বান্দা নাকি আল্লাহর উপরে ঈমান আনলো, নবীজিকে বিশ্বাস করলো, নবী আখিরি জামানার রাসূল বলে ঈমান আনলো, এবং নবী এবং আল্লাহর হুকুম নবীজি যেভাবে আমল করছেন সেইভাবে যে বান্দা আমল করলো, তার পাসপোর্ট ভিসা টিকেট সমস্ত হয়ে গেল। এখন আমরা নিজে নিজেই চিন্তা করি, আসুন চিন্তা করি, ওয়াজ হলো চিন্তার উঠে, নসিহত হলো চিন্তার উঠে। এখন আসুন দেখি, আল্লাহ বলছেন কোরআন পাকের মধ্যে, আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। এখন যারা আমরা নামাজ কায়েম না করি, তখন কবরে যাওয়ার টিকট হইছে গো, টিকট হইছে, টিকট হইছে না। হ্যাঁ, আল্লাহর ইবাদত করি না, আল্লাহর উপরে ঈমান আনি না। হ্যাঁ, আল্লাহর উপরে যদি ঈমান আনতাম তবে তো কি আমরা আল্লাহর হুকুম মানতাম? তাহলে আমরা আজকে জিনা করি না, সুদ খাই না, মদ খাই না, হ্যাঁ, কোরআন বিরোধী কাজ আমরা করি না। তখন এটা কি পাসপোর্টও হলো না, তার বিষয় হলো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ আমরা করতেছি না। তাহলে আমরা টিকেটও, আমরা পাসপোর্টও হইল না, নেক আমলও করতেছি না, মসজিদও আসতেছি না, নামাজ পড়তেছি না, বাড়িতেও আল্লাহর হুকুম নামাজ পড়তেছি না। তখন কি টিকট হইল না, কবরে যাওয়ার টিকট হলো না। এবং কি টিকট ছাড়া যদি যায়, প্লেনে যায়, প্লেনে তারা তাহাকে সিট দেবে না। টিকিট ছাড়া কবরে গেলে সেই বান্দাকে আল্লাহ জান্নাতও সিট দেবে না। কথা মিলতাছে গো ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ। এখন অল্প দুরূদ পড়ে নি, আল্লাহ রহমত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর কাছে সাইজে খোদা, খোদার মিলন আশা। ও গো খোদা দাও বারে বুক নবীর ভালোবাসা। আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন আমাদের দুজাহানের বাদশাহ সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানায়া দুনিয়ার বুকে পাঠাইয়াছিলেন, মাহতরম দোস্ত বুজুর্গ, তখন তিনি যখন দাওয়াত দিতেন সারা দুশ্মন হয়ে গেল। কিছু কিছু কম সংখ্যক মানুষ যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাকি ছিলেন, সর্বপ্রথমে ওনাদের কাছে দিনের দাওয়াত দিতেন, কলিমার দাওয়াত দিতেন।
দাওয়াত দিতেন না তিনি তিনাদেরকে নিয়ে আল্লাহর হুকুম নামাজ মক্কার জমিনের মধ্যে কাফিরের ভয়ে মুশরিকের ভয়ে চুপ লুকায়ে লুকায়ে নামাজ আদায় করতেন। এমনভাবে দয়ার নবীজি দিন প্রচার করছেন। ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ, দিন এমনি আসে নাই, দিন বড় কষ্টের বিনিময়ে ইসলাম ধর্ম আজকে আমাদের সম্মুখে আসছে। আজকে আপনি আমি মুসলমান, আপনার আমার নাম মুসলমানের লিস্টে নাম। যদি নবী কষ্ট না করতো, মক্কা দিনে কলিমার দাওয়াতের কারণে মক্কা সারিয়া, জন্মভূমি মক্কা সারিয়া দয়ার নবীজি হিজরত করিয়া মদিনায় তিনি হিজরত করলেন। কোন কারণে করছেন? একমাত্র দিন ইসলাম কিভাবে কিয়ামত পর্যন্ত প্রত্যেক গাঁয়ে গাঁয়ে, প্রত্যেক মহল্লা মহল্লা কিভাবে ইসলামের নাম থাকিয়া যাইবে, এই মহব্বত দিয়ে মহাতরম দোস্ত বুজুর্গ আল্লাহর নবী কতই না কষ্ট করছে। অবাই মহাতরম দোস্ত বুজুর্গ, সামান্য একটু চিন্তা করুন, নিজের বাড়ি থেকে যদি কোনো সময় আপনি করে শেষ জীবনের জন্য অন্য জায়গার মধ্যে যান, আপনার মনে কিরকম লাগবে? হ্যাঁ, নিজের চাচা, নিজের জেঠা, নিজের বাতি যারা ভাইয়েরা রাখিয়া যদি আপনি কোনো দেশে যাইতে হয়, মনে কিরকম লাগবে? দয়ার নবীজি যখন এই গুহার, হেরা পাহাড়ের গুহার মধ্যে যখন তপস্যা করতেন, আল্লাহর ধ্যানে থাকতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে তিনার জন্য খানা নিয়ে যাইতেন। মহতরম দোস্ত বুজুর্গ, লম্বা চূড়া ওয়াকে আমি সেই দিকে যাইবার চাই না, আমি মূল কথাটাই বলতেছি। দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরের ভয়ে একদিন কাফিররা বলছে, আরে মুহাম্মদে কি দিন একটা আনছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ বলে আল্লাহ রাসূল। আরে আমরাও মানুষ, হেও তো মানুষ, হেরে আবার আল্লাহ রাসূল বানাইছে কিবা? হেরে ছাড়া আর মানুষ পাইল না নাকি? বুঝছেন? এরম বহুত কথা। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, অবশেষে আমি শেষ কথা কইতেছি। তখন কুফারে কুরাইশ মক্কার কাফির একদিন সিদ্ধান্ত করলো, এই মক্কার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর যে বাঁশি বাজদাছে, এই বাঁশি যে বাজা তার কাম সমাধা করি। জান একদিন এক রাত নির্ধারিত করছে, অমুক রাত্রির মধ্যে গিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘর ঘেরাও করিয়া তাহাকে হত্যা করিয়া দিব। তখন কাফিররা কুফারে কুরাইশ আসিয়া এই রাত দয়ার নবীজির ঘর মুবারকে চতুর্পাশে বসিয়া রইল। এইদিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওহির দ্বারা দয়ার নবীজিকে জানাইয়া দিলেন যে আপনি এখনই মাত্র আপনি হিজরত করিয়া মদিনা চলিয়া যান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ুন। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এদিকে হুজুরের ঘর চতুর্পাশে দুশ্মনরা হাতিয়ার নিয়ে রেডি আছে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাহির হবে, সাথে সাথে আক্রমণ হামলা করবে। হযরত মুহাম্মদের বাঁশিও শেষ, বাঁশিও থাকতো না, আর বাঁশির আওয়াজও থাকবে না। আল্লাহ পাক ওহীর দ্বারা নবীজিকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি এখন ঘর থেকে বাহির হয়ে মদিনায় হিজরত করুন। তখন আল্লাহ যখনই ওহী হুজুরের উপরে নাজিল হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার বিছানার মধ্যে শোয়াইয়া তিনার সদর দেয়া ডাকিয়া তিনি মদিনার দিকে হিজরত করার নিয়তে তিনি দরজা খুললেন।
দরজা খুলিয়া দেখলেন যে চতুর্পাশে কাফিররা বেষ্টন করিয়া রাখছে, কোন দিকে যাইবে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন পড়তে পড়তে তিনি বাহির হইলেন। সূরা ইয়াসিন তিলাওয়াত করতে করতে তিনি বাহির হইলেন। যখন এই পর্যন্ত বললেন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন। এই আয়াতটা وجعلنا من بين أيديهم صدا ومن خلفهم صدا فأغشيناهم فهم لا يبصرون। যখন পড়লেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুষ্টির মধ্যে কিছু মাটি নিয়ে ফুঁক দিয়া কাফিরের দিকে মেলিয়া দিলেন। সমস্ত ধুলাবালু হইয়া সমস্ত কাফিরের সৈন্যের চোখের মধ্যে লাগিয়া গেল। তারা এখন কিছুই দেখতে পারে না। দয়ার নবীজি ওদের সামনের দিক দিয়া চলিয়া গেলেন। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। বুঝছেন না গো? এইভাবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বাড়ি থেকে মদিনা হিজরত করলেন, জন্মভূমির মহাব্বতে তিনি পিছন দিকে ছায়া ছায়া তিনার বাড়ির দিকে তাকায়, মক্কার দিকে তাকায়। জন্মভূমি ছাড়িয়া যাইতেছে একমাত্র দিনের খাতিরে। ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ, এইভাবে যাইতে যাইতে যখন রাত্র শেষ হয়ে গেছে, সোর পাহাড়ের মধ্যে গিয়া তিনারা পৌঁছলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সোর পাহাড়ের এক গুহার ভিতরে তিনারা আশ্রয় লইলেন। সোর পাহাড়ে যখন গেলেন তখন রাত্রির কাম শেষ হয়ে গেছে। তখন হুজুরে বলতেছেন, আবু বকর, এখন তো আর যাওয়া যাবে না, রাত্রি পুষাইয়া গেছে। আমারে যখন ঘরের মধ্যে কাফিররা পাইবে না, তখন চতুর্পাশে ওরা কাশির পিয়ন ফাটাইয়া দিবে। আমার তালাশে তখন আমরা দুজনকে রাডো হালাক করে দিবে। হে আবু বকর, এখন আর কোনো দিকে চলিয়া যাওয়া যাবে না। লো, আমরা কি করি? এই পাহাড়ের দেখি পাহাড়ের মধ্যে কোনো জায়গার মধ্যে আমরা আশ্রয় নিবার জন্য, লুকাইবার জন্য সুবিধা পাই কি? তখন এই সোর পাহাড়ের গুহা একটি পাইল। এই গুহার মধ্যে গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিলেন। ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ, তেনারা আশ্রয় নিলেন। যখন রাত্রি ফুসাইয়া গেল, সেদিকে হুজুরের বাড়ির যখন রাত্রি ফুসাইয়া গেল, সারা রাত সমস্ত কাফিররা বেষ্টন করিয়া রাখিয়া যখন শুভে সাদিক হইল, আরে মুহাম্মদ এখনো বাহির হয় না। তখন ঘরের কাছে গিয়া ঘরের মধ্যে উকি দিয়া দেখি মুহাম্মদ তো ঘরে নাই। মুহাম্মদের বিস্তার মধ্যে হযরত আলী শুয়ে রয়েছে। দেখুন ঘটনা, বেশি লম্বা করতাম না, এরপরে দিয়ে আমার ওয়াজ শেষ করবো ইনশাআল্লাহ। রাজি আসুন তো ইনশাআল্লাহ? এই ঘটনাটা শেষ করাতাম, আপনারা রাজি আসুন? জি না, যদি কেউ মন খারাপ থাকে তা তো শুনছি না ইনশাআল্লাহ। তো আমি দেখলেন 9:20, তা বহুত টাইম আছে, 10টা থেকে 10:30 ইনশাআল্লাহ টাইম দিয়েছিলেন না? তবে যাই হোক মহাতরম দোস্ত বুজুর্গ, এই কাফিরা যখন তিনার ঘরে নবীজিকে না পাইয়া তখন চতুর কাফিরা হতাশ হয়ে গেল। হাইরে কি হলো? যার কারণে আমরা সারা রাত জাগ্রত অবস্থায় থাকলাম, খাটাইলাম, আমরা বিফল, আমরা কি নাকাম হয়ে গেছি। চতুর্পাশে মানুষ পাঠাইয়া দিল। দেখো কোন জায়গায় আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর, পাকড়াও করিয়া আনো। ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ, এই ঘটনা কবার কাম আর অর্থ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا আল্লাহু আকবার। আমার এই সম্পূর্ণ কথা শেষ করলে 2 ঘন্টা লাগবে। মক্কা থেকে মদিনা যাওয়ার কাহিনী ঘটনা কইলে, হিজরতের ঘটনা কইলে আমি এখন এই তরি আমি সমাপ্ত করলাম। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, আমার কবার অর্থ হলো যেহেন আমরা যেহেন নিশি হইতাম দিনের কারণে দয়ার নবীজি কত কষ্ট করছে উম্মতের মহব্বতের জন্য, উম্মতের কিভাবে বালাই হবে। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, দয়ার নবীজির এহসান দুনিয়ার মধ্যে এহসান কি আমি বললাম, এই কষ্ট কবরের মাঝে এহসান কি আমি বলছি না, যে যখন মুমিন বান্দা ইন্তেকাল হবে, কবরবাসী হবে, তখন বলবে মান রাব্বুকা, বাসির মুবাশির 2 ফেরেশতা বলবে মান রাব্বুকা, সে বলবে রাব্বি আল্লাহ। মান হাজা, সে বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ বুঝছেন? তাহলে উত্তর দিয়ে দিব, বুঝছেন না কথাটা? যখন উত্তর দিয়ে দিব তখন তাহাকে ফেরেশতারা সুসংবাদ দিব, কইব নাম। কবরের মধ্যে দয়ার নবীজির হাসান দেহ নাম। ফেরেশতারা কইব নাম, তুমি ঘুমাও। কানাও মাতিল উরুস, নতুন ঘরের নতুন পাত্রীর মতন তুমি আজকে ঘুমাও। কথাটা বুঝুন? উরুস মানে নতুন ঘরের নতুন পাত্রী, নতুন বিবাহ হয়েছে, হগলে নতুন ঘর দিছি। কথাটা বুঝুন? এইটার লোকে উদাহরণ কে লেগে দিল, এইটাও আমি আপনারা বোঝাই যে তুমি ঘুমাও, নতুন ঘরের নতুন পাত্রীর মতন ঘুমাও। মহতরম দোস্ত বুজুর্গ, নতুন পাত্রীর সাথে কেন উদাহরণ দিলেন? এই জন্য দিলেন, নতুন স্বামী নতুন স্ত্রী যখন প্রথম দিন ঘরে থাকে, যে ঘুমায় ঘুম থেকে সজাগ হয়, স্ত্রী যদি ঘুম থেকে সজাগ হয় নিজের স্বামীর চেহারা ছাড়া আর কোনো পুরুষের চেহারা দেখে না। দেখে গো, স্বামী যদি ঘুম থেকে সজাগ হয় দেখে এই ঘরের মধ্যে তারা দুইজনেই স্ত্রীর চেহারা ছাড়া আর কোনো চেহারা দেখবে না, স্ত্রীর চেহারা দেখবে। ঠিক তদ্রূপ মুমিন পুরুষ লোক, মুমিনা মেয়ে লোক যখন কবরে যাবে, মুনকির বাসির মুবাশির ফেরেশতা তাদেরকে যখন প্রশ্ন করবে, প্রশ্নের ঠিকঠাক উত্তর জবাব দেওয়ার পরে বলবে নাম কানাও মাতিল উরুস, তুমি আজকে ঘুমাও, নতুন ঘরের নতুন স্বামী নতুন পাত্রীর মতন ঘুমাও। হাসরের দিন এই ঘুম থেকে আল্লাহ পাকে তোমাকে সজাগ করাবে। তুমি সজাগ হওয়ার পরে যেমন ভাবে নতুন করে নতুন পাত্রী উভয়ে উভয়ে উল্টা পাল্টা করুন। একজনে সজাগ হয়ে স্বামীর চেহারায় দেখছে বিবি, স্বামী সজাগ হয়ে স্ত্রীর চেহারায় দেখছে। তুমি ঘুমাও, এক ঘুমে হাসরের দিন তুমি সজাগ হবে। সজাগ হওয়ার সাথে সাথেই তুমি সর্বপ্রথমে আল্লাহ পাকের কুদরতি চেহারা দেখবে। সুবহানাল্লাহ। দেখুন, মুমিন যারা আল্লাহর উপরে ঈমান আনছে, আমল করছে, নেক কাম করছে, তারা আর কি মর্যাদা। জি ওইটাছে কথা। এইটা হলো কি কবরের আলমে বর্জকের আল্লাহর নবীর কি হাসান আমাদের উপরে। দুইটা গেল না? আর একটা হচ্ছে আলমে আখেরাত। আখেরাতের মধ্যে আল্লাহর নবীর কি হাসান। এই ওয়াজ করি আমার ওয়াজ শেষ করবো ইনশাআল্লাহ। যদি আমরা বুঝা যদি একটু মান নালাই, হ্যাঁ, তো এ কম ওয়াজেই বালা। ভাই আলমে আখেরাতের মধ্যে আল্লাহর নবীর হাসান কি রয়েছে? আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কেহ কোনো দোজখী জান্নাতে যাইতে পারবে না।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন দুনিয়ার কাম সমাধা করে দিবে, হাসর কায়েম করবে, হাসর কায়েম করার পূর্বে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফিরে ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবে, নির্দেশ দিবে, হে ইসরাইল তুমি যাও বাইতুল মাকদিসের ছাদের উপরে তুমি দাঁড়াইয়া তুমি বিশ্বের মধ্যে গোটা পৃথিবীর যত আমার বান্দারা মৃত্যু হয়েছে প্রত্যেকের নাম দরিয়া দরিয়া বলো, হে আব্দুর রহিমের গোষ্ঠ, আব্দুর রহিমের শরীরের হাড্ডি তোমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যেখানে তোমরা গেছো না তোমরা সবে আব্দুর রহিমের গোষ্ঠ হাড্ডি এক লগে আসিয়া যাও, গোষ্ঠ হাড্ডির লগে মিশিয়া যাও, হাড্ডির দ্বারা বডি তৈয়ার হয়ে যাও, আল্লাহর হুকুমে হয়ে যাইবে। আল্লাহ যখন হাসর কায়েম করবে, হ্যাঁ আল্লাহর হুকুমে বডি তৈয়ার হয়ে যাইবে। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন কারিব। ঈসা আলাইহিস সালাম বাইতুল মাকদিসের ছাদের উপরে উঠিয়া এই আওয়াজ দিবে, ডাক দিবে, ওরে আল্লাহর যত বান্দা কবরস্থ হয়েছ তোমরা সবেই উঠিয়া হাসরের ময়দানের দিকে আসো। এখন এই যে কবর থেকে উঠিয়া হাসরের ময়দানও যাবে, তিন ধরনের মানুষ, তিন হিসাবে যাইবে। এক ধরনের মানুষ হলো খাঁটি মুমিন যারা, তাদেরকে আল্লাহ তাআলা সবারের উপরে সবার করাইয়া নেবেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আরেক কিসিম বান্দাকে আল্লাহ তাআলা হাঁটিয়া যাইতে হাসরের ময়দানে জমা হইতে নির্দেশ দিবে, তখন হাঁটিয়া যাইব। আরেক কিসিম আল্লাহর বান্দা তারার গলার মধ্যে বেরি লাগায় হাইরা উহুদ করে শেরছায়া নিব, নাক মুখ তল বাতা কইবা টান্না নিব। এটা আল্লাহর নবীর হাদিস বলছে। এই হাসরের দিন যখন জমা হইব, হাসরের অবস্থা এরকম হইব, হাসরের মধ্যে মানুষের এরকম ভিড় হইব যে একজন মানুষে খালি তার নিজের পাউডার রাখতে পারবে, তার পাউডার রাখতে পারবে, আর কোনো জায়গা হয়তো না। আর এদিকে সূর্যের তাপের এরকম গরম হইব, আর এই সূর্যের তাপের গরমের সুদে শরীর ঘামিয়া তার পসিনা বাহির হইয়া হাসরের জমিনের মধ্যে বায়া পড়ব। তার নিজের পসিনা নিজের ঘাম কোনো মানুষের ঘন্টা পর্যন্ত পানির মতন হয়ে যাবে, কোনো মানুষের যার আর একটু বেশি গোনা তার নিজের ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে, যে আরও বেশি ডেঞ্জারাস গুনাহগার তার নিজের ঘাম তার কোমর পর্যন্ত হয়ে যাবে। এই অবস্থা দেন রাখুন যেন। আরো যে বেশি গুনাহগার তার নিজের পসিনা তার সিনা পর্যন্ত হয়ে যাবে, কারো নিজের ঘাম নিচের পসিনা গলা পর্যন্ত হয়ে যাবে। আর কোনো এরকম না ফরমান বান্দা আল্লাহর আশা হবে, যে বান্দা তার নিজের শরীরের ঘামের মধ্যে সাঁতার পারবে, ডুবিয়া যাইবে আর সাঁতার পারবে, এই অবস্থা হবে। এই অবস্থার মধ্যে 7 কিসিম মানুষকে আল্লাহ তাআলা এই হাসরের কোনো কষ্ট গরমের অনুভব করবে না। 7 কিসিমের মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া শেষ করে আতাছি, একটু আমি মেজাজ বাউডান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বন্দিগি কর জুয়ান থাকিতে, বুড়া হইলে না পারিবা বন্দিগি করিতে। হরে সোলা পাকা হবে বেকা হবে তোমার রং, দাঁত পরিবে জোড়া সারবে যাবে তোমার ঢং।
উঠিতে বসিতে কাঁপিবে থর থর, উঠিতে বসিতে কাঁপিবে থর থর, যৌবন দরিয়া হলো বালুর সর। বালুর সর ফসল গো, এত জ্বালা কানে তালা লাগিবে, মৌত সম্মুখে খাড়া হইবে। কতই না আজিজি তুমি করিবে, 1 মিনিটের সময় নাহি পাইবে। সময় অমূল্য ধন গেলে একবার, হাজার টুকিলে মাতা নাহি মিলে আর। নদীর জলের মত সময় রতন, অবিরাম বসিতে সে কে করে বারণ। রাজ্য পুরী বিনাশিলে পারে আনিবার, রতন ধন প্রাণ দিল নাহি মিলে আর। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, আমার ওয়াজ কই রাখছিলাম গো, মনে আছে গো? জি জি, হাসরের ময়দানের মধ্যে অবস্থা হবে। 7 কিসিমের মানুষকে আল্লাহ এমন ভাবে রাখবে, আল্লাহর আরশের ছায়ার নিচে রাখবে। আল্লাহর আরশের ছায়ার নিচে কোনো জায়গার মধ্যে রাখবে। হাসরের মাঠের এমন গরম তাপ, সূর্যের তাপ তারা কিছুই অনুভব করতে পারবে না। এক কিসিম মানুষ হলো যারা নাকি ওই বান্দা, যে বান্দা নাকি, যে বান্দার মন আল্লাহর ঘর মসজিদের দিকে, সব সময় মসজিদের দিকে ডাকে। ফজরের নামাজ পড়িয়া গেল, ফজরের নামাজ মসজিদ থেকে আল্লাহর হুকুম, ফজরের নামাজ জামাতে সহিত পড়িয়া গেছে বাড়িতে। 10টার পরে থেকে সে জহুরের নামাজের ইন্তজার করতেছে। হায়রে, জহুরের আজান কোন সময় দিবে, আমি জহুরের নামাজ পড়বো। বর্তমানে বুঝুন যেন বাড়িতে আসুন, আপনি জহুরের নামাজ ইন্তজার করতেছুন, আপনি ফজর পড়িয়া নগাঁও টাউনে চলিয়া গিয়েছেন, সেইটা নয়, সেইখানে আপনি জহুরের জন্য আপনার জহুরের নামাজের ফয়দা হয়ে গেছে। হ্যাঁ, হাইরে, জহুরের আজান কোন সময় হইবে, মোবাইল আছে, গড়ি আছে, দেখি আছে। জহুরের জামাত তো টাউনের মধ্যে 12টা 45 মিনিটে হয়। 45 মিনিট আর 10 মিনিট আছে। আমার যত কামে আছে না কেন, দুনিয়ার কাম বাদ দেই, আল্লাহর কামকে আমি সম্মান জানাই। এমন ভাবে যে বান্দার দিল আল্লাহর ঘর মসজিদের দিকে সদা সর্বদাই সম্পর্ক রাখে, নিষ্পত রাখে, সম্পর্ক রাখে, ওই বান্দাকে হাসরের মাঠের আযাব থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে আল্লাহর আরশের রহমতের ছায়া দিয়া মালামাল করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ভাই, আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকজন বান্দা এক সিরিয়াল ভাবে 7 নম্বরটা কইলে বহুত সময় হবে, আমি বলতেছেন যেটি বেশি জরুরি, আমরা যেটি বেশি জরুরি এইটি আমি কথা কইতেছি, এইটি আমি ব্যাখ্যা করতেছি। মহা হাসরের দিন মহাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রহমতের ছায়ার নিচে ওই বান্দাকে, 2 নম্বরে ওই বান্দাকে স্থান দিবেন যে হাসরের মাঠের গরম, কি আযাব, কি শাস্তি, এই শাস্তি তারা অনুভব করতে পারবে না। আল্লাহ আরশের রহমতের ছায়ার মধ্যে রাখবেন।
ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ, কোনো বান্দার সম্মুখে একটি গুনার কাজ সম্মুখীন হয়ে গেল, গুনার কাজ সম্মুখীন হয়ে গেল, তখন সে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর ডরে সেই গুনার কাজ থেকে ফিরিয়া গেল। ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাসরের ময়দানে, হাসরের আযাবের মধ্যে রাখবে না, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, একটা ঘটনা বলতেছি। আমাদের মধ্যে বহু ধরনের গুনাহ হইতেছে, নাম আমি বলতেছি না, আপনারা সবাই জ্ঞানী, সবাই বুঝে আনিবেন। যুবক ভাইরা আছেন, তোমরা যুবক ভাইরা বুঝে আনিবা। বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল বড় মালদার, বড় টাকা পয়সাওয়ালা। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, সেই বান্দা খুব গুনার কাম করতো, নাজায়েজ কাম করতো, সমস্ত গুনার কাজ করতো, কোনো দিন নেক কাজ করে নাই। যাবেন গা গো মুরব্বী সাহেব, যাইবেন গা করে হাইরা, ওই যে মুরব্বী চাচা, ভাই চাচা যাইবেন গা। তে বোন, আপনারা তো টাইম দিচ্ছেন 10টা থেকে 10:30, হ্যাঁ 10টা থেকে 10:30 টাইম দিচ্ছেন না, তাই হাজত পুরা করে আনি ইনশাল্লাহ। আপনারা লইয়া দোয়া করে ইনশাল্লাহ যাই, দোয়া আখিরি বরকতটা লইয়া যাইবেন। जिंदगी बंदगी का नाम है, तमाशा नहीं है, मोहब्बत तस्लीम का नाम है, बहाना नहीं है। বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিল, কিফিল নামে একজন ব্যক্তি ছিল, যুবক ছিল। ওই যুবক খালি গুনার কাজেই করতো, গুনায় কাজেই করতো, বড় মালদার ছিল, টাকা পয়সাওয়ালা ছিল। ওই কিফিল সদা সর্বদাই গুনার কাজেই করতো। মহাতরম দোস্ত বুজুর্গ, একদিন একজন নারী, যুবতী নারী, একটি গরিব মেয়ে আসতেছে, নাতিনার ছেলে সন্তান আছে, ছেলে সন্তানে খাইবার কিছুই নাই, এমন গরিব অবস্থার মেয়ে। তিনি আসতেছে, এই কিফিলের কাছে আসলো, বলল, আমি আপনার দরবারে আসছি, আমার খাবার কিছু নাই, আমি বড় গরিব, আমার জরুরত পূরণের কোনো টাকা পয়সা নাই, আপনি আমাকে অল্প টাকা পয়সা দেন, আমার বাড়ির খানা পিনার কামগুলি আমি সমাধা করি। তখন এই কিফিলে বলবো, আমি তোমাকে 60 দিনার দিব, কিন্তু শর্ত হলো তুমি আমাকে সুবিধা দিতে হবে। বুঝুন কথাটা, খুললে কই না, আমি বুঝতেছুন যে তুমি আমাকে সুবিধা দিতে হবে। তখন এই মেয়েটি কি করব, বাড়ির বাচ্চারা হাইরে বুকাতুর অবস্থায় কাঁদতেছে, চিৎকার পারতেছে। মেয়ের মনে আর কি দুঃখ, ফেলে মেয়ের দুঃখ কি মা দেখতে পারে নাকি? হ্যাঁ, এই মেয়েটা অবশেষে ছেলে মেয়ের দিকে, সন্তানের বুকের অবস্থা দেখে বলা আচ্ছা হবে। তখন এই কিফিল নামের ব্যক্তিজন এই মেয়ের কাছে যখন পুরা রেডি করছে, মহাতরম দোস্ত বুজুর্গ, তখন এই মেয়ের সারা শরীর কাঁপতেছে আর কাঁদতেছে। তখন কিফিলে বলল, এরে আমি তো তোমাকে জবরদস্তি করিয়ে কইছি না, আমি তো শর্ত দিয়েছি, শর্ত তুমি মানিয়াছ। মেয়েটা বলল, বাইরে কোথায় এরকম না, আজকে যে কাম, আমি বাড়ি থেকে আসিয়াছিলাম যে আমার বাড়িতে খাবার কিছুই নাই, ছেলে মেয়েরা খাবার জন্য চিৎকার পারতেছে, তোমার কাছে কিছু টাকা সহায় চাইব, কিন্তু তুমি দিলা না, তুমি এই শর্ত দিলা। আমার ছেলে মেয়ের দিকে চাই আমি শর্ত মানিয়ে আনিলাম, কিন্তু বাইরে এরকম কাম আমি জীবনে করছি না। এই কথা শুনিয়া মেয়ে যখন এই কথা বলল, তখন কিফিল নামে এই যুবকটা কি করলো, আইনি সময়ের মধ্যে এই সুবিধা পাওয়া সত্ত্বেও এই আইনি সময়ের মধ্যে এই কাকা গুনার কাম করা থেকে সরিয়া গেল। তার মনে আল্লাহর ভয় আসিয়া গেল। বলল, যাও, আমি তোমাকে 7 দিনার এমনি দিয়ে দিয়েছি, আরো যদি কোনোদিন প্রয়োজন হয় তুমি আসবা। আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ গো, আমি যত গুনাহ করছি আল্লাহ, আজকে থেকে তোমার কাছে তওবা করতেছি, আমি আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমার তওবা কবুল করো।
বনি ইসরায়েলের মধ্যে একটা নিয়ম ছিল, বনি ইসরায়েলরা যখন কোনো বান্দারা রাত্রের বেলা গুনাহ করছে, তখন সকালে তার চৌকাঠের মধ্যে লেখা থাকতো এই বান্দা গুনাহ করছে, এই বান্দা পাপী। বুঝলেন কথাটা? এই কিফিলও তো বনি ইসরায়েলের আছেন। এই কিফিল যখন এই তওবা করিয়া বাড়িতে আসিয়া তার চিন্তা হয়ে গেল, হায় রে, এই মেয়েটা আল্লাহরে কত ভয় করছে। আর মেয়েটা বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, হ্যাঁ আল্লাহরে ভয় করো, আমি আর গুনার কাজ করব না, জীবনে আর গুনার কাজ করব না। আল্লাহর কাছে তওবা করলো, বাড়িতে আসিয়া শুইল। শোয়া যখন ঘুমাইছে, এই ঘুমের মধ্যে তার জান কবজ হয়ে গেছে। যখন জান কবজ হয়ে গেছে, সমস্ত গাঁয়ের মানুষ আসিয়া দেখে তার দরজার চৌকাঠের মধ্যে লেখা যে কিফিলের তওবা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। মানুষ আশ্রিত হয়েছে, হায় রে, এত গুনাহগার, জীবন ভরা হে গুনাহ করলো, তার তওবা কিবা কবুল হয়ে গেল। এই যুবক যখন আইনি মুহূর্তে যুবক যখন আল্লাহর কথা, আল্লাহর ধরে বয়ে কোনো গুনার কাজের থেকে বাচ্চা হরে, ওই বান্দাকে আল্লাহ তাআলা হাসরের দিন, হাসরের মহা বিপদের দিন, গরমের তাপের দিন, আই বান্দাকে কোনো তাপ দিবে না। আল্লাহর আরশের মধ্যে এই যুবক বাইরে কি আল্লাহর আরশের রহমতের ছায়ার নিচে রাখবে। সুবহানাল্লাহ। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, এই যে মসজিদ, এক নম্বরে কি বলছিলাম, যারা নাকি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসে, ফজরের সময় আসে, জোহরের সময় আসে, হ্যাঁ বাড়িতে থাকা অবস্থার মধ্যে, মাগরিবও আসে, এশার মধ্যে আসার সময় আসে, আল্লাহর নবী বলেছেন ওই মসজিদ মহল্লাবাসীর জন্য কি দেখেন, আল্লাহ নবী বলেছেন, আল মাসাজিদু সাওকুম মিন সিয়াকিল আখিরাহ, দুনিয়ার গোটা মসজিদ সমূহ হয়েছে আখিরাতের বাজার থেকে একটি বাজার। দুনিয়ার মসজিদ হয়েছে আখিরাতের বাজার। দুনিয়ার মধ্যে বাজার আছে, আপনার আমার জন্য দিন বাজার আছে, দমদমিয়া বাজার আছে না গো? এই দমদমিয়া বাজারের মধ্যে আপনার আমার দেশের এই দুনিয়ার বাড়ির যত প্রয়োজন আছে, এই দুনিয়ার বাজারের দ্বারা সমাধান হয়। কথা বলতেছুন গো, দেন্দা শুনতেছুন, ইনশাল্লাহ সবই দেন্দা শুনুন। এই যে দমদমিয়া বাজার, ডিং বাজার, আপনার আমার কোনো কাপড়ের প্রয়োজন হয়েছে, বিয়া সম্মুখীন হয়েছে, এই বিয়ার যত যাবতীয় লাগে দমদমিয়া বাজারে গেলে সমাধান হইয়া যায়। যদি দমদমিয়ার সমাধান না হয়, নগাঁও টাউন বাজারে যাইতেছি, এটি নিজের দুনিয়ার বাড়ির প্রয়োজন পূরণের জায়গা হলো টাউন বাজার, ডিং বাজার, দমদমিয়া বাজার। কিন্তু দুনিয়া যেরকম দুনিয়া যেরকম এরকম আখিরাতের জিন্দিগি একটা আছে না গো? মৃত্যুর পরে আখিরাতের জিন্দিগি হয়েছে চিরস্থায়ী জিন্দিগি। আখিরাতের বাজার হয়েছে প্রত্যেক মহল্লার মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, ফামান দাখালাহু কানা যিফান লিল্লাহ, যে বান্দা নাকি ফজরের সময় আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করলো, ওই বান্দা আল্লাহর মেহমানের দপ্তরের মধ্যে নাম লিস্ট হয়ে গেল। এমন ভাবে যে বান্দা নাকি দৌড়ের সময় আল্লাহর ঘর মসজিদের মধ্যে নামাজ আদায় করলো, আল্লাহর মেহমানের দপ্তরের মধ্যে তার নাম লিস্ট হয়ে গিয়েছে। এমনভাবে আসরের সময়, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের সময় যে নামাজ পড়লো, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশার জামাত যে নামাজ আদায় করলো, এশা থেকে ফজর পর্যন্ত, রাত্রে দিনে 24 ঘন্টায় আল্লাহর মেহমানের দপ্তরের মধ্যে তার নাম লিস্ট হয়ে যায়। ভাই তখন মানুষ এই নামাজি কি হয়ে যায়? মেহমান, মেজবান কেলা হয়, মেজবান কেলা হয়। আল্লাহ না, আমি আজকে আপনার মেহমান না, তো মেজবান কেলা আপনারা সব ওলার না। তো মসজিদের মধ্যে যারা ফজরের সময় যায়, আল্লাহর মেহমান হয়ে যায়, মেজবান কেলা হয় আল্লাহ। কথাটা বুঝতেছুন? বুঝ যাওয়া শুনুন, যে যদি না বুঝুন যে হুজুরি কথাটা বুঝি না, কারণ আমরা মাদ্রাসা পড়ে ছাত্রের দিকে বুঝছ, তো না বুঝলে আবার কই যে হ্যাঁ এটা আমরা ওয়াজটা মানে হেটা উড়াই না ওয়াজ করি না, ক্লাসও যে বা পড়ায় সেই সিস্টেমের ওয়াজ আমরা।
খারাপ পাইবেন আপনারা? খারাপ পাইছেন ইনশাল্লাহ? খারাপ পাইবেন না, আমার জন্য দোয়া করবেন। এই মসজিদে যখন ফজরের সময় আসলো, ফজর থেকে জহুর পর্যন্ত ওই বান্দা এই নমাজি আল্লাহর মেহমানের দপ্তরের মধ্যে নাম হয়ে গেছে। আল্লাহ হয়ে ওই বান্দায় নমাজি হলো মেহমান, আল্লাহ হয়েছে মেজবান। আজকে আমি আপনাদের মেহমান, আপনারা এই মসজিদ কমিটি মেজবান না? ইমাম সাহেব মেজবান। আমার যত প্রয়োজন আছে সমস্ত তারা পুরা করতো না? আমার গাজ্জা যদি আমার এনে থাকতে হয়, সমস্ত বিছনা, সমস্ত গায়ে দেওয়ার কম্বল চাদর সব জিম্মাদারি কার উঠবে গো? মেজবানের উঠবে। মেজবানে উঠে না? আমার কোনো চিন্তা নাই, আমি তো মেহমানই। বুঝতেছেন কথাটা? এমন ভাবে যে বান্দা নাকি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসলো, ওই বান্দা আল্লাহর মেহমান হয়ে গেল, আল্লাহ হয়েছে মেজবান। ওই বান্দাকে ফজর থেকে জহুর পর্যন্ত আল্লাহর মেহমানের লিস্টের মধ্যে আছে। ফজরের মধ্যে ফজরের নামাজে যখন আসলো, ফজর থেকে জহুর পর্যন্ত তার রিজিকের ব্যবস্থা আল্লাহ যে কোনো উসিলা করিয়া দে, আর ওই বান্দা যে কোনো সোর্সের দ্বারা হাসিল করে। সুবহানাল্লাহ। আর যার জন্য আল্লাহ রিজিক না রাখে, আল্লাহর মেহমানের দপ্তরের মধ্যে যখন না লেখে, এরকম তো হয়। একদিন আপনি আমি ব্যবসাত গেলাম, একটি হাওলা বইছে না, এরকম হয় না গো? কি গো, হয় না? হ্যাঁ ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ, এমনভাবে জহুরের সময় যে আসলো, এমনভাবে আল্লাহর মেহমানের মধ্যে রইল। অর্থাৎ যে নাকি মহল্লার মসজিদের মধ্যে আসলো, আল্লাহর মেহমান হয়ে গেল, তার বাড়ির রিজিকের সমস্ত ছেলে মেয়ের পরিয়ালের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ ওই বাড়ির অভিভাবকের উসিলায় সব যোগাইয়া দিবেন ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে আজকে থেকে আল্লাহর ঘর মসজিদকে ইনশাল্লাহ আমরা সম্মান করব ইনশাল্লাহ। আমরা নমাজ মহল্লার দ্বারা আছি, যে আমরা যে মসজিদের মহল্লারে আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ বাড়িতে থাকা অবস্থায় ইনশাল্লাহ আমরা এই মসজিদের মধ্যে নামাজ আদায় করব ইনশাল্লাহ। কে কে পড়বো ইনশাল্লাহ একটু স্বীকার করি। তে আজকে সবাই ইনশাল্লাহ কবুল হইব। মাশাল্লাহ। যুবক ভাইরা, তোমরা এই যৌবনকালে ইবাদত আল্লাহ বড় খুশি করে। এই যে আমি একটা কবি কইছিলাম, কবিতা, বন্দিগি কর গো জুয়ান থাকিতে, বুড়া হইলে না পারিবা বন্দিগি করিতে। জোয়ান হইলে খুব শক্তিটা তাহে না, যে কোনো কাম ফিরে ফিরে না কেনা। আর বুড়া মানুষের জোয়ান মানুষের কাম করতারে না। এলাকা যুবক ভাই যখন শক্তি পুরা থাকে, নমাজের সমস্ত নিয়ম ভালোভাবে শক্তির সহিত আদায় করতে পারে। আর এই বুড়া মানুষ যখন যাইব, সেই রুকুর মধ্যে যাইব, রুকু থেকে উঠতে তার কষ্ট লাগবে। আমি একদিন আমার এক ইস্টিবাদ গেছিলাম বেড়াইবার, এক বুড়া বেটা, এই যে কইলাম না, বন্দিগি কর গো জুয়ান থাকিতে, বুড়া হইলে না পারিবা বন্দিগি করিতে। চুল পাকা হবে, বেকা হবে তোমার রং, দাঁত পরিবে জোড়া সারবে যাবে তোমার ডং। এক বুড়া বেটা এই বাড়িতে আছে মাগরিবার সময়। এবেলা আমি এলপি স্কুলে পড়ি, হাসা ঘটনা। হুদাই না ওয়াজ কইরা হন মিশা ঘটনা কইয়া ভাব কামালে লাভ নাই, হাসা ঘটনা। আমার আন্টির বাড়ি গেছিলাম, আমার আন্টির নতুন বিয়া হয়েছে। আন্টি তো বুঝুন, আগে তো আমরা জি দেখতাম, আমরা যেমন ফুফু বাদে ফুফু না, আগে ফুফু আসিন বাদে আইসে জি, ওখানে আইসে আন্টি। আমরা আন্টিরে নতুন বিয়া দিছি, গেছি এইবার। এবার আমরা শুধু এলপিত পড়ি। যখন গেছি, তাহলে এক বুড়া বেটা মাগরিবের সময় অজু করবার বসে, অজু করতেছে আর কাশতেছে, পাশেদা সমানে ঠাস ঠাস শব্দ করতেছে। অজু করতেছে আর পাশেদা সমানে ঠাস ঠাস শব্দ হইতেছে। বুঝুন তো কথাটা? এই অজুলে গিয়া নমজা করেছে। কিরম বুঝুন? বুড়া মানুষের আবাদতটা কিরকম? এটা সাপোজ প্রমা আমার নিজে চোখকে দেয়। আর জন মানুষ যখন অজু করবে তখন এইগুলি প্রবলেম দেখা দিবে না? দেখা দিব। বহুত বুড়া মানুষ, বুড়া হইলে এবাদত বুড়া মানুষের যেরকম শক্তি কাটায় কাম করতে পারে না,
বুড়া মানুষের ইবাদতের কাম পূর্ণভাবে আদায় হয় না। জোয়ান মানুষের যে কোনো কাম ছিঁড়া বিড়িয়া লয়া যা, এমনভাবে ইবাদতের কামও তারা 1 মিনিটের জায়গায় 5 মিনিট এক রাকাত দাঁড়াইয়া থাকতে পারবি। পারতো না গো? বুড়া মানুষ 5 মিনিট থাকলে 6 মিনিট থাকলে তখন কি এই ইমাম সাহেব তো আমরা থাকতারি না, ঠ্যাং কাঁপতাছে, এরকম ঘটনা হয় না? ভাই মহাতরম দোস্ত বুজুর্গ ও যুবক ভাইরা, তোমরা যৌবনকালকে দাম দাও। এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা হাসরের দিন প্রশ্ন করবে। প্রশ্ন করা উত্তর না দেওয়া পর্যন্ত রে আব্দুর রহমান, তোমাকে আমি বাল্যকাল থেকে মার গর্ভ থেকে আসিয়া তোমরা 10 বছরের বয়স দিয়েছিলাম, 20 বছরের যুবক বানাইছিলাম, 30 বছরের ডেকা বানাইছিলাম, 40 বছরের আধা বয়সের বানাইছিলাম। হ্যাঁ, যুবক কালে তুমি ডেকা কালে তুমি আমার কি ইবাদত করছ? এ তোমার যৌবন কালটা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছ না দুনিয়ার রং তামসার মধ্যে মজার মধ্যে কাটাইছ? যখন জব না দিতে পারবে, এক কদম হাসরের ময়দানের মধ্যে আল্লাহর সম্মুখ থেকে দাঁড়াইতে আগ বাড়তে পারবে না। যুবক ভাইরা, তোমরা নিজের যুবককে নিজের যৌবনকালের ইজ্জত রাখো, সম্মান রাখো। যুবক ভাইয়ের ইবাদত বন্দেগী আল্লাহ বড়ই খুশি হয়, বড়ই পছন্দ করে। আল্লাহ ফেরেশতাকে নিয়ে গৌরব করে, এই দেখুন আমার এক যুবক বান্দা, তার দুনিয়ার সমস্ত রং তামসা হুর্তি আমোদ বাদ দিয়া আমি আল্লাহর ডাকে আসিয়া গেছে। ভাই মহাতরম দুস্থ বুজুর্গ, ওই আল্লাহর ঘর মসজিদকে মহাতরম দুস্থ বুজুর্গ বহায় সম্মান করবেন, মসজিদকে তাজিম করবেন। মসজিদকে সম্মান করলে আল্লাহ পাকে সম্মান দিবেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের হুজুরের বংশ কুরাইশ বংশ, তারা কাবা শরীফের হেফাজত করতেন। আব্রাহা বাদশা কাবা শরীফ নেস্তে নাবুদ করবার লাগিয়া, ধ্বংস করবার লাগিয়া আইসিন না গো? কি কথা নয় এই ঘটনা? আব্রাহা বাদশা আইসিন, তখন আব্রাহা বাদশা হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এমন এক জাত পাখি পাঠাইয়া দিয়েছেন, হাতির সৈন্য নিয়ে আসেন আব্রাহা বাদশা কাবা শরীফকে ধ্বংস করিয়া দিবার জন্য। তখন কাবা শরীফকে ধ্বংস করার জন্য হাতির উপরে সাবার নেওয়া, হাতির উপরে সৈন্যরা সাবার হয়ে আসলো। তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুতরের মতন ছোট এক জাত পাখির দল পাঠাইয়া দিল। পাখির মুখের মধ্যে একটি গুলি ছিল আর 2 পাখার নিচে 2টি গুলি ছিল। এই পাখায় আসিয়া হাতিওয়ালা সৈন্যের মাথার সিধায় মারিয়া দিত, তার সমস্ত শরীর ছেদিয়া গিয়া, হাতি ছেদিয়া গিয়া জমিনের মধ্যে পড়লো। এমনভাবে আব্রাহা বাদশার সব সৈন্য ধ্বংস হয়ে গেল। কিছু সৈন্য ধ্বংস হইল আর কিছু বাগিয়া গেল, কাবা শরীফ নষ্ট করতে পারছে না। এইটা হইল কুরাইশ বংশের, এই ইউসিলাই কুরাইশ বংশের ইজ্জত সারা দেশের মধ্যে হয়ে গেল। আরে কাবা শরীফ আব্রাহা বাদশা তো বড় বাদশা নেস্তে নাবদ করতে পারলো না, তাই কুরাইশ বংশের ইজ্জত বাড়িয়া গেল। এমনভাবে আমরা যদি মসজিদের খেদমত করি, এই মসজিদের আল্লাহর ঘর মসজিদের উছিলে আমরা সম্মান বাড়িয়া যাইবে। মুসলমানের সম্মান করবে, হিন্দু সম্মান করবে। ভাই এখন যে কি ঝগড়া হইতেছে মুসলমান আর হিন্দুর মধ্যে, এইটা সব আমরা কামাইয়ের কারণে হইতেছে। কথা ঠিক না গো? আমরা আল্লাহকে রাজি করি, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাইবে। মহাতরম দোস্ত বুজুর্গ, আরে আমি যে সর্বপ্রথম আয়াতে করিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ভাই বোন এই যে অল্প ভরে দোয়া করাম ভাই, জান না যেন মন ডাক বড় দুঃখ লাগবো, আখিরি দোয়া লয়ে যান বোন না, কেউ রুষে কোনো ইয়াও করা হতো নাম নেই বোন, খালি আখিরি দোয়াটা লয়ে যান। বেশি মানুষ থাকলে আল্লাহ বেশি খুশি হয়। ওই যে অল্প ভরে দোয়া করে আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআন পাকের মধ্যে বলছেন, একটা মিসাল দিছে আল্লাহ পাকে। যে কি মিসাল? যে আল্লাহ রাস্তার মধ্যে মানুষ বাহির হওয়া, তবলিগি জামাতের মধ্যে বা আল্লাহ রাস্তার মধ্যে দান খয়রাত করা, এইগুলির একটা উদাহরণ দিছে আল্লাহ পাকে। কি উদাহরণ দিছে এটা তর্জমাটা খালি শুনুন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা একটা মিশাল দিতেছে, যারা বাড়িতে কেউ শুনতেছেন কোরআন তোর এই আল্লাহ তাআলার কালামের তর্জমাটা অর্থটা সবই শুনুন, আর সবাই আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সবাই করুন আমিন। আল্লাহ রাস্তার মধ্যে দান করার সম্পর্কে একটা মিশাল দিচ্ছে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই মানুষের মিসাল যে মানুষের নাকি আল্লাহ রাস্তার মধ্যে দান করে, কামাসালি হাব্বা, যেরকম দুনিয়া আমরা ক্ষেতের মধ্যে কি দানা বুনি না, এই দানার মতো। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, আমরা জমিনের মধ্যে যেগুলি দানা বীজ মানে বুনি আর কি, হ্যাঁ, একটা দানার থেকে 7টা ছড়াবো না, একটা দানার থেকে কি হয় 7টা দানা হয় না 7টা ছড়া হয়, হ্যাঁ ছড়া নাকি এই যে ডাল, এটা কি এটা ছড়া কর নাকি না ধান যেটা সেটারে ছড়া কর ছড়াই কর, হ্যাঁ আচ্ছা। আর একটা ছড়ার থেকে 100 দান 100 গুড়িও না, তোর 7টা একটা দানার মধ্যে যদি 7টা ছড়াবো, তো একটা ছড়ার মধ্যে যদি 100 দান হয় তো কয়শো দান হইল? 700 না, 700 হয়েছে না, 107 গুণ কত 700 না, তো 700। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা নাকি আল্লাহ রাস্তার মধ্যে 1 পয়সা দান করলো, 1 পয়সার বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন 700 পয়সার সওয়াব আল্লাহর ওই বান্দার আমলনামার মধ্যে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মহতরম দোস্ত বুজুর্গ, আজকে মানুষও কম, তো মানুষ কম হোক, যদি আমরা আল্লাহকে আমরা খুশি করি, কম মানুষই যথেষ্ট। হ্যাঁ, আমরা কে আছি আল্লাহর ঘর মসজিদের মধ্যে কিছু দিবার জন্য, যে 1000 টাকা দিই, যে আমি 2000 টাকা বছরে দিব, বা আমি 3000 টাকা বছরে দিব, কেউ আসুন গো কিছু দিবার জন্য। আজ এই মসজিদের উসিলা আসুন কেউ, হ্যাঁ তারা মহল্লা মানুষই, আচ্ছা তে আপনারা ইনশাল্লাহ দিবান, এই বছরে বছরে দিবান ইনশাআল্লাহ। আল্লাহ পাকে সবাইকে তৌফিক দান করুন। যুবক ভাই আইও, দোয়া করে দিই, তোমরা দোয়া করে দিই ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।